এখন আসো আমরা নিউরনের প্রকারভেদ সম্পর্কে পড়ব। এই লেকচারে আমরা নিউরনের প্রকারভেদ সম্পর্কে পড়ব। একটা নিউরনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। একটা নিউরনকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। মানে তিনটা ভিত্তিতে আমরা ভাগ করতে পারি। ক, প্রলম্বিত অংশের সংখ্যার ভিত্তিতে, প্রলম্বিত অংশের সংখ্যার ভিত্তিতে, প্রলম্বিত অংশের সংখ্যার ভিত্তিতে। এটা হচ্ছে কাজের প্রকৃতি অনুসারে, কাজের প্রকৃতি অনুসারে, কাজের প্রকৃতি অনুসারে। আরেকটা হচ্ছে সংবেদন পরিবহন, সংবেদ পরিবহন অনুসারে, সংবেদ পরিবহন অনুসারে, সংবেদ পরিবহন অনুসারে। তার মানে প্রলম্বিত অংশের সংখ্যার ভিত্তিতে, কাজের প্রকৃতি অনুসারে এবং সংবেদ পরিবহন অনুসারে। প্রলম্বিত অংশের সংখ্যা, কাজের প্রকৃতি অনুসারে, এখানে এই জিনিসটা দেখো, আমি তোমাকে একটু বুঝাই দিই যে আসলে এই কথাগুলো দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে। আমরা জানি যে একটা নিউরনের মধ্যে কোষদেহ আছে, কোষদেহের বাইরে কিছু প্রলম্বিত অংশ আছে। প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ কি? এক্সন এবং ডেনড্রাইট, এক্সন এবং ডেনড্রাইট প্রলম্বিত অংশ। আমরা জানি প্রলম্বিত অংশ মানেই এক্সন এবং ডেনড্রাইট, প্রলম্বিত অংশ মানেই এক্সন এবং ডেনড্রাইট। এই এক্সন এবং ডেনড্রাইট একটা নিউরনের মধ্যে কয়টা থাকে সেই সংখ্যার ভিত্তিতে, সেই সংখ্যার ভিত্তিতে আমরা নিউরনকে ভাগ করতে পারি। এটা হচ্ছে কথা। কাজের প্রকৃতি অনুসারে এক এক নিউরনের এক এক কাজ, সেই অনুসারে আমরা নিউরনকে ভাগ করতে পারি। সংবেদ পরিবহন, এক এক নিউরন এক এক ভাবে, এক এক দিক থেকে, কোনোটা মস্তিষ্ক থেকে, কোনোটা শরীরের নিম্ন অংশ থেকে, শরীরের উচ্চ অংশ থেকে, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাজ করে সংবেদ পরিবহন করে। প্রত্যেকটা নিউরনের কিন্তু একই রকমের সংবেদ পরিবহন ক্ষমতা থাকে না। সেই সংবেদ পরিবহন অনুসারে আমরা ভাগ করতে পারি। এখন আসুন আমরা এগুলো আসলে কিভাবে ভাগ করব দেখি। প্রলম্বিত অংশ অনুসারে এক নাম্বার ইউনিপোলার, এক নাম্বার হচ্ছে ইউনিপোলার, ইউনিপোলার আমি ব্যাখ্যা দিব একটু পরে। ইউনিপোলার, ইউনিপোলার, পোলার। দুই নাম্বার হচ্ছে বাইপোলার। প্রলম্বিত অংশ অনুযায়ী পাঁচ প্রকার, প্রলম্বিত অংশ অনুযায়ী পাঁচ প্রকার আমরা জানি। এরপরে সিউডো পোলার, সিউডো পোলার, সিউডো পোলার। এরপরে মাল্টিপোলার, মাল্টিপোলার। এবং পাঁচ নাম্বার হচ্ছে, পাঁচ নাম্বার অংশটা হচ্ছে অ্যাপোলার, অ্যাপোলার, অ্যাপোলার। এই জিনিসটা ইউনিপোলার, বাইপোলার, সিউডোপোলার, মাল্টিপোলার, অ্যাপোলার। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে পোলার শব্দটা কিন্তু কমন, শুধুমাত্র পার্থক্য হচ্ছে ইউনি, বাই, সিউডো, মাল্টি, এ। এগুলোর ব্যাখ্যা আমি দিব। শুধুমাত্র এই পাঁচ প্রকার যে উদাহরণ আছে এটা একটু মাথায় রাখো, বাকিগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি একটু পরে। এরপর কাজের প্রকৃতির ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায়? কাজের প্রকৃতির ভিত্তিতে এক নম্বর হচ্ছে সংবেদী, চেষ্টীয় এবং মিশ্র। সংবেদী, চেষ্টীয়, তিন নম্বর হচ্ছে মিশ্র। এরপরে
সংবেদ পরিবহনের ভিত্তিতে অন্তর্মুখী বহির্মুখী আন্তঃনিউরন, অন্তর্মুখী বহির্মুখী আন্তঃনিউরন, অন্তর্মুখী বহির্মুখী এবং আন্তঃনিউরন, আন্তঃনিউরন। আশা করি এই জিনিসটা বোঝা গেছে যে নিউরনকে আমরা প্রধানত তিন রকমে ভাগ করতে পারি। এটাও তিন প্রকার, এটাও তিন প্রকার। আমার নিউরন মোট কয় প্রকার আমরা পাইলাম? 5 + 3 8, এরপরে 11, মোট 11 প্রকার। মোট 11 প্রকার নিউরন। নিউরন হচ্ছে মোট 11 প্রকার, মোট 11 প্রকার, যেটাকে আমরা তিন রকমে ভাগ করতে পারি। প্রলম্বিত অংশের সংখ্যা অনুযায়ী 5 প্রকার, কাজের প্রকৃতি অনুযায়ী 3 প্রকার এবং সংবেদ পরিবহন অনুযায়ী 3 প্রকার। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় নিউরন মোট কয় প্রকার, আমরা উত্তর দিব 11 প্রকার। কাজের প্রকৃতি অনুসারে আমরা উত্তর দিব 3 প্রকার। সংবেদ পরিবহন অনুসারে 3 প্রকার। আমরা বলবো যদি এরকম বলা হয় যে প্রলম্বিত অংশের সংখ্যার ভিত্তিতে কয় প্রকার? 5 প্রকার। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন আমরা সব বিস্তারিত বর্ণনায় চলে যাই। প্রথমে আসব প্রলম্বিত অংশ নিয়ে কথা বলি। এই যে প্রলম্বিত অংশের কথাটা বললাম আমি, প্রলম্বিত অংশ অনুযায়ী কয় প্রকার? 5 প্রকার। প্রথমে আমি যেটা বললাম সেটা হচ্ছে ইউনিপোলার। ইউনিপোলার, ইউনি মানে হচ্ছে এক, ইউনি মানে হচ্ছে এক, পোলার মানে হচ্ছে পোল বা মেরু, পোল বা মেরু, পোল বা মেরু। অর্থাৎ যে নিউরনের মধ্যে একটি মেরু থাকবে সেটাকে বলা হয় ইউনিপোলার। এখন আমরা দেখি যে ইউনিপোলার মানে একজন একটা থাকবে, ডেনড্রাইট একটা থাকবে, ডেনড্রাইট একটা থাকবে এবং একজনও একটা থাকবে। তার মানে আমরা প্রথমে আমরা যেই গিয়ার কথা বলছিলাম, এই যে একজন, মূলত আমরা এখানে একজনের কথা বলি। এই যে একজন, একজন একটা থাকবে, একজন। প্রথমে আমরা যে নিউরনের উদাহরণ দিয়ে তোমাদেরকে গঠনটা বোঝালাম, ওই নিউরনটাই মূলত ইউনিপোলার। আদর্শ নিউরন যেটা সেটা হচ্ছে ইউনিপোলার। একটা পোল থাকবে, অর্থাৎ একটা একজন থাকবে, একটা একজন থাকবে। এখন এখন এখানে ইউনিপোলার কথাটা ইম্পর্টেন্ট না, কথাটা হচ্ছে এই ইউনিপোলার কোথায় কোথায় দেখা যায়। এই ইউনিপোলারটা কোথায় কোথায় দেখা যায় সেটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে এই ইউনিপোলারটা দেখা যায়। এই জিনিসটা মনে রাখতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে। অর্থাৎ কোথায় কোথায় দেখা যায় এটা মনে রাখতে হবে। 3 স্টার দিলাম এখানে। ইউনিপোলার কোথায় দেখা যায়? মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, মেরুদণ্ডী প্রাণীর প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। এবার আসো বাইপোলার, এবার আসো বাইপোলার। এখানে বাই মানে হচ্ছে দুই, বাই মানে দুই, পোলার মানে হচ্ছে মেরু, অর্থাৎ দুই মেরু যুক্ত বা একজন। দুটি একজন যদি বিদ্যমান থাকে, দুটি একজন যদি বিদ্যমান থাকে সেক্ষেত্রে তাকে বলা হবে, সেক্ষেত্রে তাকে বলা হবে এই যে দুইটা একজন, এদিকে একটা একজন এদিকে আরেকটা একজন, তাকে বলা হবে বাইপোলার। এই যে বাইপোলার কোথায় কোথায় দেখা যায়? বাইপোলার দেখা যায় মানব ভ্রূণে, স্নায়ুতন্ত্রের সব কোষেই বাইপোলার দেখা যায়। অর্থাৎ মানব ভ্রূণে, এক নাম্বার কথা হচ্ছে মানব ভ্রূণের মধ্যে দেখা যাবে, মানব ভ্রূণে, মানব ভ্রূণে সকল স্নায়ু কোষে, সকল স্নায়ু কোষে। এরপরে
এরপরে যেটা সেটা হচ্ছে রেটিনায় দেখা যাবে, রেটিনা চোখের রেটিনায় দেখা যাবে, ককলিয়ায় দেখা যাবে, ককলিয়ায় দেখা যাবে, এরপরে দেখা যাবে নাকে, নাকে। এই যে রেটিনা কোথায় দেখা যায়? চোখ, চোখের রেটিনা। ককলিয়া মানে হচ্ছে কানের ককলিয়া, কানের ককলিয়া। চোখের রেটিনা, কানের ককলিয়া এবং নাকে দেখা যাবে, এবং মানব ভ্রূণের সকল স্নায়ু কোষের মধ্যে দেখা যাবে। তার মানে বাইপোলার এই জিনিসটা কোথায় কোথায় দেখা যাবে? বাইপোলার মানে হচ্ছে, বাই মানে হচ্ছে দুই, পোলার মানে হচ্ছে মেরু, অর্থাৎ দুইটা একজন থাকবে। এই দুইটা একজন কোথায় দেখা যাবে? মানব ভ্রূণের সকল কোষে দেখা যাবে। রেটিনা, চোখের রেটিনা, কানের ককলিয়া এবং নাকের মধ্যে দেখা যাবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। এরপরে আমরা চলে আসব সিউডো পোলার, সিউডো পোলার। সিওডো, সিওডো মানে হচ্ছে নকল, সিওডো মানে হচ্ছে নকল। এই সিওডো মানে হচ্ছে নকল, আর পোলার মানে হচ্ছে মেরু, নকল মেরু, অর্থাৎ নকল একজন, যেখানের মধ্যে নকল দেখা যাবে। অর্থাৎ এই একজনটা দেখে বোঝা যাবে না যে আসলে এখানের মধ্যে একটা একজন বিদ্যমান, নাকি দুইটা একজন বিদ্যমান, নাকি তিনটা, নাকি চারটা, এটা বোঝা যাবে না আসলে। অর্থাৎ এদিকে এরকম, অনেকটা এরকম আকৃতির দেখা যায়। এটা আসলে, এটা আসলে দেখো, কোষ দেহের সাথে এই জিনিসটা একটা একজন, একটা একজন, কিন্তু এই জায়গায় আবার দেখা যাচ্ছে দুইটা একজন। কোষ দেহের সাথে এই জায়গায় যুক্ত আছে একটা, কিন্তু আসলে দেখা যাচ্ছে দুইটা। আবার দেখাই এই জিনিসটা, সিওডো মানে হচ্ছে নকল। এটা যদি হয় কোষ দেহ, কোষ দেহের সাথে একজন আছে বুঝলাম, এরপর আবার এদিক দিয়ে দুইটা একজন চলে আসবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে আসলে মানে কয়টা একজন তুমি গুনতে পারবা না। দেখো, তুমি খেয়াল করো যে তুমি বলতে পারো যে তিনটা একজন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, কিন্তু একজনের সংজ্ঞা তো এটা নয়। একজনের সংজ্ঞা হচ্ছে ওই একজনটা অবশ্যই কোষ দেহের সাথে লেগে থাকতে হবে। এখানে এই একজনটাই কোষ দেহের সাথে লাগানো অবস্থায় আছে, নাকি এটা আছে? এই দুজন কিন্তু কোষ দেহের সাথে লাগানো অবস্থানে নাই, শুধুমাত্র লাগানো অবস্থানে আছে এটা। সুতরাং এখানের মধ্যে একটা একজন হবে, একটা একজন হবে। কিন্তু এরাও কিন্তু বসে নেই, এরাও কিন্তু একজনের মতো কাজ করতেছে। তার মানে এদেরকে আমি একজন হিসেবে স্বীকৃতি দিতেও পারতেছি না, আবার এটাকে আমি বাদও দিতে পারতেছি না। তার মানে আমি দুইটা নাকি একটা নাকি তিনটা, এটা আমি কোনোভাবে বর্ণনা করতে পারতেছি না। এটা হচ্ছে সিওডো পোলার, সিওডো পোলার এই জিনিসটা আসলে এভাবে দেখায়, বুঝছো? অর্থাৎ এরকম সিওডো পোলার, সিওডো পোলার, এটাকে বলা হয় সিওডো পোলার, নকল। এই সিউডোপোলার কথার মধ্যে দেখা যায় দুই জায়গায় দেখা যায়। একটা হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া, আর একটা হচ্ছে করোটিক স্নায়ুর গ্যাংলিয়া। একটা হচ্ছে স্পাইনাল গ্যাংলিয়া, কোথায় পাওয়া যায়? স্পাইনাল গ্যাংলিয়ায় পাওয়া যায়। আর একটা হচ্ছে করোটিক স্নায়ুর গ্যাংলিয়ায় পাওয়া যায়। স্পাইনাল গ্যাংলিয়া, করোটিক স্নায়ুর গ্যাংলিয়া। তার মানে এই সিউডোপোলার এটা কোথায় কোথায় দেখা যায়? স্পাইনাল গ্যাংলিয়ার মধ্যে দেখা যায় এবং করোটিক স্নায়ুর গ্যাংলিয়ার মধ্যে দেখা যায়। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপর আসো মাল্টিপোলার, মাল্টিপোলার। মাল্টি মানে হচ্ছে বহু, পোলার মানে হচ্ছে মেরু।
অর্থাৎ অনেকগুলা মেরু বা অনেকগুলা একজন যদি দেখা যায় সেক্ষেত্রে তাকে বলা হয় মাল্টিপোলার। মাল্টিপোলার। এবার আসো এই মাল্টিপোলারটা কোথায় কোথায় দেখা যায় এটা যদি আমি বলি তাহলে স্তন্যপায়ীর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড। স্তন্যপায়ীর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ড। স্তন্যপায়ী, স্তন্যপায়ী প্রাণী মানে হচ্ছে আমরা, তাই মস্তিষ্ক তার মানে মানুষের মস্তিষ্ক, তারপরে বাঘের মস্তিষ্ক, সিংহের মস্তিষ্ক, এদের মধ্যে দেখা যায়। স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্কে দেখা যায় এবং স্পাইনাল কর্ডের মধ্যে দেখা যায়। স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড। স্তন্যপায়ীর মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের মধ্যে দেখা যায়। তা আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এরপর আসো অ্যাপোলার। অ্যাপোলার, মাল্টিপোলারের পরে আমরা চলে যাব অ্যাপোলার। অ্যাপোলার, এখানে এ মানে কি? পোলার মানে তো মেরু, আমরা জানি। মনে রাখবা বায়োলজিতে যেখানেই তুমি এ দেখতে পাবা, এ অ্যাপোলার, অ্যাডেনড্রাইটিক, এক্সোনিক, এই সমস্ত জায়গাগুলা এ মানে হচ্ছে অনুপস্থিত, অ্যাবসেন্ট। এ মানে হচ্ছে অ্যাবসেন্ট বা অনুপস্থিত, অ্যাবসেন্ট বা অনুপস্থিত, অনুপস্থিত। তার মানে এখানে মেরু অনুপস্থিত, তার মানে এখানে একজনই থাকবে না, এই জায়গার মধ্যে একজনই থাকবে না, শুধুমাত্র কোষ দেহ বিদ্যমান, শুধুমাত্র কোষ দেহ বিদ্যমান, এখানের মধ্যে কোনো একজন নাই, শুধুমাত্র কোষ দেহ বিদ্যমান, এখানের মধ্যে কোনো একজন নেই। অ্যাবসেন্ট, অনুপস্থিত। অ্যাপোলার, পোলার নাই একেবারে। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখানের মধ্যে দেখো এই অ্যাপোলার কোথার মধ্যে দেখা যাবে? সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তর এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর। সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তর, সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিঃস্তর, হেমিস্ফিয়ারের বহিঃস্তর এবং চোখের রেটিনার, চোখের রেটিনার, চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর, মধ্যবর্তী নিউক্লিয়ার স্তর। এই যে চোখের রেটিনার কথাটা এখানের মধ্যে কোথায় পড়ছি বলতো? বাইপোলারের মধ্যে পড়ছি। বাইপোলারের মধ্যে আমরা চোখের রেটিনার কথা পড়ছি। চোখের রেটিনার মধ্যে বাইপোলার দেখা যায়, ঠিক আছে, কিন্তু চোখের রেটিনার ভেতরে মধ্যবর্তী একটা নিউক্লিয়ার স্তর রয়েছে, সেখানের মধ্যে অ্যাপোলার দেখা যায়। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন আসো আমরা কাজের ভিত্তিতে নিউরন কত প্রকার এবং সেগুলার কোথায় দেখা যায় সেটা আমরা দেখব। এখানে আমি কাজের ভিত্তিতে এবং জ্ঞার ভিত্তিতে, সংবেদনের ভিত্তিতে দুইটা একসাথে দেখাচ্ছি কারণ দুইটার কাজ অনেকটা একই। কাজের ভিত্তিতে আমরা কি বললাম? সংবেদী, সংবেদী মানে হচ্ছে সেন্সরি, সংবেদী মানে হচ্ছে সেন্সরি, সংবেদী মানে হচ্ছে সেন্সরি, সেন্সরি বা সংজ্ঞাবহ, সংজ্ঞাবহ। এই যে সংবেদী, এই জিনিসটার কাজ কি? দেহের বিভিন্ন প্রান্তের গ্রাহক অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা সংবেদী নিউরনের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায়। অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন অঙ্গ থেকে স্নায়ু উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে প্রেরণ করবে। দেহ থেকে কেন্দ্রীয়, আমরা আমরা এটা লিখতে পারি দেহ থেকে কেন্দ্রীয়,
দেহ টু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল নিউরন লিখি, সেন্ট্রাল নিউরন, সিএন দিয়ে সেন্ট্রাল নিউরন লিখতে পারি আমরা, ঠিক আছে। এটা আমরা দেহ থেকে সেন্ট্রাল নিউরন। এবার আসো দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি চেষ্টীয় বা আজ্ঞাবহ বা মোটর, চেষ্টীয় বা আজ্ঞাবহ বা মোটর, চেষ্টীয় বা আজ্ঞাবহ বা মোটর নিউরন। এই মোটর নিউরনের কাজ কি? মোটর নিউরনের কাজ ঠিক উল্টা, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে দেহ, তার মানে এটার উল্টা কাজ করবে এটা। এবার দেখো দেখো মিশ্র মিশ্র বা সমন্বয়ক বা অ্যাডজাস্টার, অ্যাডজাস্টার কি করবে? এই যে দুইটা নিউরন, এদের মধ্যে সংযোগ স্থাপন করবে। সংবেদী আমি লিখলাম, এই যে এখানের মধ্য থেকে সেন্সরি থেকে আমি এস নিলাম এবং মোটর থেকে এম নিলাম, এদের মধ্যে সংযোগ স্থাপন করাই হচ্ছে এর কাজ। মিশ্রর কাজ হচ্ছে এই দুজনের মধ্যে সংযোগ রক্ষা করা, সংযোগ স্থাপন করা। এবার আসো এদের উদাহরণের মধ্যে আমরা চলে যাই। এদের উদাহরণের মধ্যে কি? একটা হচ্ছে অন্তর্মুখী বা এফারেন্ট, বা এফারেন্ট। এই এফারেন্টের কাজ কি তুমি জানো? এফারেন্টের কাজ হচ্ছে দেহ থেকে সিএন, এরপরে বহির্মুখী, এই জন্য আমি এটা একসাথে লিখলাম, বা ইফারেন্ট। ইফারেন্টের কাজ দেখো, সিএন থেকে দেহ, আন্তঃনিউরন বা ইন্টার নিউরন, আন্তঃনিউরন বা ইন্টার নিউরন। এটার কাজ কি জানো? এটার কাজ হচ্ছে, এখানে আমি এটা একটু লাল কালি দিয়ে লিখি তাহলে সুবিধা হবে তোমার বুঝতে। এই যে এস এবং এম এর মধ্যে সংযোগ, এই জিনিসটার কাজও হচ্ছে এখান থেকে আমরা এ নিব, এখান থেকে আমরা ই নিব, এ এবং ই এর মধ্যে সংযোগ। পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য কোনো জায়গায় নাই, পার্থক্য কোনো জায়গাতেই নাই, দুইটাই একই জিনিস, দুইটাই একই জিনিস, পার্থক্য কোনো জায়গাতেই নাই। এই যে কাজের ভিত্তিতে এবং সংবেদ পরিবহনের ভিত্তিতে এই তিনটা এবং এই তিনটা একই কথা। এখানের মধ্যে আমি যদি লিখি সংবেদ থেকে আমি নিব এস এবং এখান থেকে আমি নিব এ, এস ইজ ইকুয়াল টু এ, প্রথমটা ইজ ইকুয়াল টু দ্বিতীয়টা, ঠিক আছে। অথবা আমি এটা এভাবে লিখতে পারি যে কাজের ভিত্তিতে এক নাম্বার ইজ ইকুয়াল টু কাজের ভিত্তি সংবেদ ভিত্তিতে এক নাম্বার, এটা আর এটা সমান, এটা আর এটা সমান, এটা আর এটা সমান, একই জিনিস বোঝানো হচ্ছে। দেখো দেহ থেকে সিএন, এটার কাজ যেটা, এইটার কাজ হোক সেটা, সিএন থেকে দেহ, এটার কাজ যেটা, এটার কাজ হচ্ছে সেটা। তার মানে অন্তর্মুখীর উদাহরণ কি? অন্তর্মুখী মানে যাদেরকে বোঝানো হচ্ছে তারা হচ্ছে সংবেদী নিউরন ছাড়া আর কোনো কিছু না। বহির্মুখী মানে যাদেরকে বোঝানো হচ্ছে তারা চেষ্টীয় নিউরন ছাড়া আর কোনো কিছু না। আর আন্তঃনিউরন মানে যাদেরকে বোঝানো হচ্ছে তারা মিশ্র ছাড়া আর কোনো কিছু না। তার মানে সংবেদী মানেই অন্তর্মুখী, চেষ্টীয় মানেই বহির্মুখী, আন্তঃনিউরন মানেই মিশ্র। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তা আমি এই অ্যারো চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে সমান তারা, এরা সমান, এই দুজন সমান এবং এই দুজন সমান।
1 is equal to 1, 2 is equal to 2, 3 is equal to 3। এখানের 1 নাম্বার ওখানের 1 নাম্বার সমান, এখানের 2 নাম্বার ওখানের 2 নাম্বার সমান, এখানে 3 নাম্বার ওখানে 3 নাম্বার সমান। তার মানে অন্তর্মুখী এর উদাহরণ যদি বলতে চাও তাহলে সংবেদী, আর বহির্মুখী মানে চেষ্টীয়, আন্তঃনিউরন মানে মিশ্র। অন্তর্মুখী এর কাজ কি? দেহ থেকে সিএন এর মধ্যে নিয়ে যাওয়া, আর এখানেও কাজ কি? দেহ থেকে সিএন, সিএন থেকে দেহ, ওখানেও সিএন থেকে দেখো দেহ। আর অন্তর্মুখী আর বহির্মুখীর মধ্যে সংযোগ স্থাপন করা যে কথা, সংবেদী এবং চেষ্টীয়ের মধ্যে সংযোগ স্থাপন করা একই কথা। তো আশা করি এই জিনিসগুলো বোঝা গেছে। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।